আল্লাহ তাআলা হযরত লোকমানের প্রথম নসিহতই জানায় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান থেকেই কবিরা গুনার বর্ণনা পেয়েছি, একটু কষ্ট করে বলবেন কি কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল সুন্দরভাবে তাদের প্রশ্নের জবাব জানায়া দিলেন, তার প্রশ্নের জবাব জানায়া দিলেন, আকবারুল কাবাইর, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। বলেন নাউযুবিল্লাহ। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। তোমার করুণা সে তো জানিও ফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। তোমার করুণা সে তো জানিও ফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। মন কাননে দাও তোমারি প্রেম, দূর করে দাও আমার যত জড়তা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছোটে যেন গ্লানিময় পাপের নীড়ে। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। ওবরের মতো দাও দৃঢ় মনোবল, মালিকের মতো দাও দাও সততা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছোটে যেন গ্লানিময় পাপের নীড়ে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি 31তম সূরা লোকমানের সেই অংশ থেকে আলোচনা করতে চাই। বাছাই করেছি এমন আয়াত, এমন কিছু আয়াত, আবার তাকায় দেখছি আজকে যাদের উদ্দেশ্যে কথা বলা, গার্ডিয়ানরাও হাজির, আবার বাচ্চারাও হাজির, শিশু কিশোর
টিনেজ 13 থেকে 19 যে বয়সটা, 13 থেকে 19 এটা হলো টিনেজ। আবার বর্তমানে সবচেয়ে আলোচিত যেই শব্দটি জেনজি, 18 থেকে 35, 18 থেকে 35, সেই টকবকে যুবকদেরকেও আমি দেখতে পাচ্ছি। তো আজকের আলোচনাটি আশা করছি গার্ডিয়ান এবং তাদের অধীনস্থ সেই সব কলিজার টুকরো সন্তানরা বসে আছেন, আল্লাহ কবুল করলে সেই আলোচনাটি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। 31তম সূরা কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মক্কি সূরা, সূরা লুকমানের 13 নম্বর আয়াত কারিমা থেকে কয়েকটা আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান তার সন্তানগুলোকে নিজেই উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন, তা সুন্দরভাবে তুলে ধরেছিলেন। আশা করি সেই আলোচনাগুলো যদি নিজেরা মনোযোগ দিয়ে শুনি, বুঝার চেষ্টা করি আর বাস্তব জীবনে মানতে পারি, একদিকে নিজেরা দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াবি অর্জন করতে পারবো, অন্যদিকে আমাদের কলিজার টুকরো সন্তানগুলো আমাদের চক্ষু শীতল সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত লোকমান নবী ছিলেন না, হযরত লোকমান রাসূল ছিলেন না, কিন্তু এমন অসাধারণ অতুলনীয় মর্যাদা তিনি অর্জন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমত দান করলেন, প্রজ্ঞা, উইজডম, ইন্টেলেকচুয়ালিটি, দূরদর্শিতা, এমন স্পেশাল ইলম, জ্ঞান, যোগ্যতা তাকে দান করলেন। স্বাভাবিকভাবে সবাইকে এরকম মর্যাদা দেয়া হয় না। একদিন হযরত লোকমানকে জিজ্ঞেস করা হলো, হে লোকমান, আপনার এত মর্যাদা, আল্লাহ আপনাকে তো দয়া করলেন, এই হিকমা, এই প্রজ্ঞা, এই উইজডম, এই যোগ্যতা, এই সম্মানটুকু কেন আপনি কিভাবে আপনি অর্জন করলেন? হযরত লোকমান এত বিনয়ী ছিলেন, অকপটে স্বীকার করে নিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাকে এই মর্যাদাটুকু দান করেছেন, তবে আমার মন বলে আরো 4টা কারণ আছে। 4টা কারণে আল্লাহ তাআলা এই মর্যাদাটুকু, এই সম্মানটুকু আমাকে দান করতে পারেন। সুবহানাল্লাহ। তিনি বললেন 4টা কারণে মর্যাদা আল্লাহ দিতে পারেন। খাসভাবে আল্লাহ মেহেরবানি করে আমাকে মর্যাদা দিয়েছেন, তবে 4টা কারণ এতে শামিল হতে পারে। 1 নাম্বার, সত্যবাদিতা ব্যবহার করে। 2 নাম্বার, আমানত রক্ষা করে। 3 নাম্বার, বাজে কথা থেকে দূরে থেকে। 4 নাম্বার, নীরবতা অবলম্বন করে। আল্লাহু আকবার। শুনুন বাবারা, as a father, as a mother, as a guardian, অভিভাবক হিসেবে শুনে রাখুন, শুধু সন্তানদের ওয়াজ করলেই, কথা বললেই, বক্তৃতা দিলেই, শাসন করলেই সে মানুষের মতো মানুষ হয়ে যাবে? নো, নেভার। As a teacher, আমার উস্তাদ এখানে আছেন, আবার আমিও as a teacher একটা মাদ্রাসায় যেহেতু দায়িত্ব পালন করছি, আবার শিক্ষকতা করি, তাই আমি বলছি, আমি as a teacher শুধু লেকচার দিয়ে গেলাম, এটা করবা, সেটা করবা, আর ছাত্ররা করে ফেলবে না। বক্তা বাংলাদেশে অভাব নাই। যদি মাহফিল দিয়ে বিপ্লব হতো, বহু আগেই বিপ্লব হয়ে যেত। কারণ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো দায়ী, মুফাসসির, ওয়াইজ, কথার কাজে এরকম বিপ্লবী, বাস্তব মুজাহিদ আর কখন আসবে আল্লাহু আ'লাম। একটা বিপ্লবের সূচনা হয়েছে, কিন্তু পুরোপুরি বিপ্লব হয়ে যায় নাই, এখনো সামনে প্রতীক্ষায় আছি আমরা ইনশাআল্লাহ। ওয়াজ করলেই, তাফসীর করলেই, বয়ান করলেই জাতির পরিবর্তন হবে, ব্যাপারটা এরকম নয়। বরং আগে নিজের দিকে তাকাতে হবে। যারা কথা বলবো, বাবা হিসেবে যদি সন্তানকে কথা বলি, মা হিসাবে যদি সন্তানকে কথা বলি, অভিভাবক হিসাবে সন্তানকে যদি নির্দেশ দেই, শিক্ষক হিসাবে যদি আমি আমার শিক্ষার্থীদেরকে উপদেশ দেই, আমার মধ্যে যদি সেই আমলটা থাকে, চর্চা থাকে, তাহলে এর প্রভাব বিস্তার হবে বেশি। এরপর হেদায়েত না থাকলে তো আপনি করার কিছু না। অভিভাবকদেরকে বলবো, নসিহত শুরু হবে লোকমানের নসিহত।
আজকে আমরা আয়াতকারী মারালুকে জানিয়ে দেব, তবে অভিভাবকরা বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা যারা মায়ের কাতারে শামিল হয়েছেন মনোযোগ দিয়ে শুনবেন, যারা অভিভাবক মনোযোগ দিয়ে শুনবেন। 4টা গুণ যদি অর্জন করা যায়, হযরত লোকমানের মতো হতে পারবো না, তবে হযরত লোকমানের মতো অভিভাবক হিসেবে নিজেকে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার তার গুণ ছিল, নাম্বার 1 তার গুণ ছিল সত্যবাদিতা। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। আমরা যে নবীকে পেয়েছি আমাদের নবী হিসাবে, আমাদের রাসূল হিসাবে, যাকে আল্লাহ তাআলা দান করেছেন, যার উম্মত হতে পেরে আমরা গৌরবান্বিত আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 30 বছরে শুধু উসওয়ায়ে হাসানা নন, বরং জন্মের পর থেকে 40টা বছর নবুয়ত পাওয়ার আগে এবং নবুয়ত পাওয়ার পরেও 23টা বছর গোটা জিন্দেগি তিনি এমন ভাবে গড়ে তুলেছিলেন, উসওয়ায়ে হাসানা হিসেবে আদর্শ রেখে গিয়েছেন। অনুকরণ করলে চূড়ান্ত মুক্তি আসবে, সন্দেহ নাই। আল্লাহর রাসূল জন্মের পর থেকে, কথা শিখার পর থেকে একটা মুহূর্তের জন্য মিথ্যা বলতেন না, মিথ্যা বলেন নাই। যার কারণে জগতের মধ্যে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট যুগের মধ্যে অন্যতম যুগ, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সেই যুগের মানুষেরা আল্লাহর রাসূলের চরিত্র দেখে, তার সত্যবাদিতা দেখে, সেই যুগের লোকেরা বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, ওগো মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি as-সাদিক, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আমি যদি পারফেক্ট মানুষ হতে চাই, প্রকৃত মুমিন মুমিনা হতে চাই, তাহলে সত্যবাদীদের অনন্য গুণে আমাকে গুণান্বিত হতে হবে। লোকমানের অনন্য গুণ ছিল তিনি সত্যবাদিতা, বিশ্বাস করতেন সত্য ছাড়া, মিথ্যাকে গ্রহণ করেন নাই। তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কথা বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? 2 নম্বরে আমানত রক্ষা করে। এই আমানত শুধু আমরা মনে করি টাকা পয়সার আমানত, হ্যাঁ এটা বড় আমানত। আবার খেয়াল করে শুনুন, বাবা মায়ের কাছে তার সন্তানগুলো আমানত, শিক্ষকের কাছে শিক্ষার্থীর আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লির আমানত, বৃদ্ধ বয়সে বাবা মা সন্তানের কাছে আমানত, ওয়ার্ডের কাউন্সিলর, মেম্বার ইউনিয়নের ওয়ার্ডবাসী তার কাছে আমানত, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের জনসাধারণ, ইউনিয়নটা একটা আমানত, পৌর মেয়রের কাছে পৌরসভাটা একটা আমানত, উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে তার উপজেলা, তার জনপদটা একটা আমানত। এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, সংসদীয় আসনে যারা নির্বাচন করবে, সুনামগঞ্জ 4 শহর সদর বিশম্বরপুরে যিনি নির্বাচিত হবেন, যিনি প্রতিনিধি হবেন, বা আগে যারা ছিলেন, তাদের কাছে গোটা জনপদের মানুষেরা জনপদটা আমানত, এবং তাদের রক্ষণাবেক্ষণে যা কিছু তাদের দায়িত্বে আসবে সবগুলো হচ্ছে আমানত। এরকম করে করে বিশ্লেষণ করলে অনেক আমানত আমাদের কাছে আছে। হযরত লোকমানের কাছে তার সন্তান আমানত, তিনি সেই আমানতের রক্ষণাবেক্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন। 3 নাম্বার গুণ হলো তিনি কখনোই বাজে কথা বলতেন না। সুবহানাল্লাহ। সরি টু সে, অন্যভাবে নিবেন না, আমরা বসলেই তো ভালো কথা বলি কম, অযথা ফালতু বেহুদা কথা বলি, সময় কাটাই বেশি। অমুকের গীবত, তমুকের সমালোচনা, চুগলখড়ি, বহতান, অপবাদ। হ্যাঁ, এখন টক অফ দ্য কান্ট্রি নির্বাচন, পজিটিভ নেগেটিভ প্রার্থী নিয়ে আলোচনা, দল নিয়ে আলোচনা,
বিভিন্ন বিশ্লেষণ করতে গিয়ে খেয়াল রাখবেন এজ এ মুমিন, এজ এ মুসলিম, আপনি মুসলমানের সন্তান, এমন কথা, এমন বিশ্লেষণ, এমন পর্যালোচনা যেন না হয় যেটা বাজে কথার অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে প্রত্যেকটা কথা জবাব দিতে হবে। 4 নম্বরে হলো নীরবতা অবলম্বন করে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, taught him eloquence, taught him speech. আল্লাহ তাআলা মানুষকে তাকে কথা বলার শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা কথা বলতে পারি যার দয়ায়, তিনি কে? আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ কথা বলার সৌন্দর্য দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। তাই যা তা কথা বলবো, মাঝে মধ্যে নীরবতা পালন করেন। দিনের একটা অংশ অন্তত নীরবে একটু কাটান, আল্লাহর কথা স্মরণ করুন। এর জন্য বেস্ট একটা ওয়ে হলো প্রতিদিন অন্তত একটা সময় বাছাই করে নেবেন আত্মসমালোচনা করার, আত্মপর্যালোচনা। এটা ফজরের পরে হতে পারে, এটা জোহরের পরে হতে পারে, এটা আসরের পরে হতে পারে, এটা মাগরিবের পরে হতে পারে, এটা ইশার পরে হতে পারে, এটা ঘুমানোর আগে হতে পারে। আজকে সারাদিন কি করলাম? ভালো কাজ করেছি, আল্লাহ আরো বেশি বেশি তৌফিক দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দাও। খারাপ কাজ করছি না, এই কাজটা করা ঠিক হয়নি। কাউকে কষ্ট দিয়েছি না, এটা করা ঠিক হয় নাই। আল্লাহর কাছে মাফ চাইবো, যাকে কষ্ট দিয়েছি তার কাছে মাফ চাইবো। মাঝে মধ্যে নীরবতা অবলম্বন করুন, নিজেকে নিয়ে ভাবুন, শুধু কথা বললেন না, শুধু কাজ করেন না। মাঝে মাঝে কেউ আপনার দেখে বলবে, আরে আপনি কিছু কথা না বলে চুপচাপ বসে আছেন। মাঝে মাঝে চুপচাপ থাকুন, এর মধ্যেও একটা কল্যাণ আছে, এর মধ্যেও একটা কল্যাণ আছে। আর আগে যে পয়েন্টগুলো বললাম, সহজ করে 2টা হাদিস বললে ক্লিয়ার। রাসূল জানিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত 4টি। এই 3টি ঠিক আছে, আর 4র্থ নাম্বারটি হলো ওয়া খাসামা ফাজারা, ঝগড়া যখন লেগে যায়, রাগ যখন বেড়ে যায়, নিজের উপর নিজের আর নিয়ন্ত্রণ থাকে না, আবার গালি দেয়। এরকম লোক অন্তত সুনামগঞ্জ শহরে নাই, তাইলে ষোলগড়ও নাই। এমন কি কষ্টের কথা বলি, অনেক বাবা তার ছেলেরে গালি দেয়, মেয়েরে গালি দেয়, বন্ধুর সামনে গালি দিছে, অমুকের বাচ্চা কি পাইছস। আবার বন্ধু কয়, কারে গালি দিলি? ওরে গালি দিলি না তোরে গালি দিলি? কয় কি? ওই যে অমুকের বাচ্চা বলছে, ও তো তোর বাচ্চা, তাহলে তো তুই তো অমুক। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি। এটা মুনাফিকের আলামত। শুধু রাজনৈতিক ভাষায় কথা দিয়ে যারা কথা রাখে না, এরা মুনাফিক। আমি কোথায়? আমার অবস্থান কোথায়? মনের আয়নায়, হৃদয়ের আয়নায় নিজেকে দেখা দরকার। চেহারার সৌন্দর্য সবসময় যেভাবে অবলোকন করি, মাঝে মধ্যে হৃদয়ের আয়নায় নিজেকে দেখা দরকার। কথা বলবেন, সত্য বলবেন। তবে সত্য বলতে গিয়ে যদি বড় বিপদও আসে, তাতে কোনো সমস্যা আছে? কথা বলেন না, সমস্যা আছে? সমস্যা আছে? আপনারা বলুন না, আপনাদের মাহফিল থেকে তো বের হয়ে আমাকে ধরে নিয়ে গেল। কি করেছি? 3 বার জেলে থাকতে হলো কেন? 54টা মামলা দেয়া হলো কেন? নট এ সিঙ্গেল ডকুমেন্টস, not a single example। সুনামগঞ্জবাসী আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন্যায় ভাবে মানুষের কষ্ট, মানুষকে কষ্ট দেয়া দূরের কথা, অন্যায় ভাবে হাত দিয়ে কোনোদিন কাউকে থাপ্পড় দেই নাই। শুধুমাত্র হকের কথা বলার কারণে, সত্যের কথা বলার কারণে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে কোরআনের আয়াত দিয়ে, হাদিস সুন্নাহর আলো বর্ণনা করার কারণে আলেমদের মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর বন্দী রাখা হয়েছে। এমনকি কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে। এরপর হকপন্থীদের জবান থেকে হক কথা কেউ মুছে দিতে পারেনি, পারবে না।
কখনোই আপনাদেরকে কষ্ট দিতে আমরা আসি না। আপনারা কি জানেন এই দাওয়াতে দিনের কাজ করা এত সহজ নয়। আমার সফর সঙ্গে বলেছি, আপনি যতক্ষণ থাকবেন গাড়িতে শুয়ে থাকেন। 64 জেলা সফর করেছি। লাস্ট 4টা দিনের সফরের গল্প শোনালে আপনারা ভয় পেয়ে যাবেন, সেদিকে যাচ্ছি না। এই যে টাইম, রাতের ঘুম, রাত শেষ, গাড়িতে বসে বসে আমরা কাটিয়ে দিচ্ছি। এই কষ্টগুলো আল্লাহর কসম করে বলছি, তৃপ্তি এটাই যখন দেখি যুবকদের মধ্যে কিছু পরিবর্তন, যখন দেখি মানুষের চিন্তা ভাবনা একটা রেডিক্যাল চেঞ্জ চলে আসছে, তখন মনে হয় যা, আল্লাহর প্রতি যারা জীবন দিতে প্রস্তুত তারা একটু রাতের ঘুমটা স্যাক্রিফাইস করা ব্যাপার না। পরিবারের সাথে থাকা যায় না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস জার্নি করে কাটিয়ে দিতে হয়। এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কালাম থেকে কথাগুলো, সত্যগুলো প্রকাশ করার কারণে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে সত্য বলবো, রাসূল বলে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। আপনাদেরকে বললাম না, আমাদের বিরুদ্ধে কি কথা যায় না? আমার কি 100% সব আমল আছে আমাদের? আপনারা একটা সত্য বলে আমারও লাগতে পারে, তাই বলে কি সত্য বলা বন্ধ করে দেব? না, এটা আমার কষ্ট হতে পারে, কিন্তু মনে করবেন এটা আপনার সংশোধনের জন্য, পজিটিভ ওয়েতে নেন, আপনি ফায়দা পাবেন। তাহলে এই 4টি বৈশিষ্ট্য আর ব্যাখ্যা করছি না। এই গুণগুলোর কারণে হযরত লোকমান এত মর্যাদা পেলেন। আসুন লোকমানের নসিহতগুলো আল্লাহ তাআলা কিভাবে আমাদের জানিয়ে দিলেন জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর স্মরণ করুন যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরক হচ্ছে লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। নাউযু বিল্লাহ। এবার বাবাদেরকে আরেকটা টেকনিক বলি। আমরাও তো, আমাদের বাচ্চাগুলো এখনো ছোট, ভবিষ্যতে কি হবে আল্লাহু আ'লাম, কিন্তু এটা আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দেখুন, বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চান, ডাকার পদ্ধতিটা চেঞ্জ করেন। কিভাবে ডাকেন? আপনি সারাদিন কাজে কর্মে, রিজিকের তালাশে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে খুবই ক্লান্ত, বাড়িতে ফিরলেন সন্ধ্যায় বারাতে, দেখলেন স্ত্রী কাজ করছে, আপনার খুব পানির দরকার, আপনি ছেলেকে একটু ডাক দেবেন, মেয়েকে ডাক দেবেন, খুব ক্লান্ত আপনি, আপনার কষ্ট হয়েছে, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সত্য। কিন্তু আপনি ছেলেকে ডাকছেন, মেয়ে ডাক, এই অবক, এই মা এদিকে আসো, পানি নিয়ে আসো, এটা এরকম বলতে পারেন। আবার আপনি কি এরকম বলতে পারেন না, আব্বু, আমার আব্বু ইমাদ কোথায় তুমি? জি আব্বু আমি এখানে। আব্বুকে পানি পান করানো যাবে? অবশ্যই আব্বু। সে দেখবেন গ্লাস ধুয়ে পরিষ্কার করে ডান হাত দিয়ে আদবের সাথে বলবে, আব্বু বিসমিল্লাহ, পানি পান করেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদেরই সন্তান, এগুলো আমাদেরই কলিজার টুকরো। শুনুন, মাটি যখন নরম থাকে, ছোটবেলায় আমরাও বাচ্চা কাচ্চা ছোট থাকতে একটু পুতুল খেলা খেলতাম না? তোমরা খেলো? অনেকেই মাটি, এখন তো শহরের যুগ, এখন ডিজিটাল যুগ, এখন আর মাটি আর কেউ স্পষ্ট করে দেখে না। গ্রামে গঞ্জের পরে আছে, ছোট্টবেলায় বাচ্চারা মাটি দিয়ে দেখেন কাদা মাটির মধ্যে এই পুতুল বানায়, এই বানায়, সেই বানায়। মাটিটা যখন নরম থাকে তখন বাচ্চারাও সুন্দর করে খেলনা তৈরি করতে পারে। কিন্তু মাটিটা শক্ত হয়ে গেলে হয় তাকে কাটতে হবে, নতুবা ভাঙতে হবে, অথবা ভিজিয়ে নরম করে অন্য কিছু বানাতে হবে, এছাড়া ওয়ে নাই। কমলবতী বাচ্চাদেরকে এখনই গড়ে তোলার সময়।
আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে গড়ে তুলতে হবে। ধমকের উপর চালালে মাঝে মধ্যে যে রাগ করবেন না, এই কথাগুলো আছে, আমরা ফর্মুলাটা বলে দেব সামনে, কিন্তু আছে কিভাবে শাসন করতে হবে এর ব্যাপারেও কম বেশি একটা আইডিয়া পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা স্মৃতিচারণ করতে চাই, আমার স্মৃতি নয়, এই দেশে সুপরিচিত একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন রাহবার, নাম মেনশন করছি না, মূল ঘটনাও বলা উদ্দেশ্য নয়, শুধু এর সাথে রিলেটেড ঘটনাটা বলি। অপবাদ দিয়ে অপরাধ না করা সত্ত্বেও তাকে ফাঁসির রায় দেয়া হলো। ফাঁসি কার্যকর হবে রাতের বেলা, 2.5-3 ঘন্টা আগে পরিবারের সদস্যদেরকে ডাকা হয়েছে। জীবনের শেষ সাক্ষাৎ তিনি চলে যাবেন, ফাঁসির রায় কার্যকর হলে দুনিয়া ছেড়ে চলে যাবেন। পরিবারের সদস্যরা যখন ওই মহান ব্যক্তির কাছাকাছি আসলেন, কম বেশি সবাই আবেগাপ্লুত, বিশেষ করে তার কলিজার টুকরো বড় মেয়ে যিনি, তিনি আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, চোখের পানি থামাতে পারছিলেন না, তিনি ডুকরে ডুকরে কাঁদছিলেন, চোখের পানি চলছিল। আল্লাহর ওই গোলাম কেমন স্থির, কত দৃঢ়, কিছুক্ষণ পরে ফাঁসি হয়ে যাবে, কোনো উদ্বিগ্নতা নাই, কোনো টেনশন নাই। কিন্তু বড় মেয়েটা বেশি কাঁদছে দেখে এবার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা গো, আমার কলিজার টুকরো আম্মা জান, আপনি কাঁদবেন না, আপনি থামুন, আপনি স্বাভাবিক থাকুন। মা গো, তুমি আমার সেই মেয়ে, আমার প্রথম আমি, তুমি আমার প্রথম সন্তান হওয়ার কারণে তোমার জন্য আমার ভালোবাসা নিঃসন্দেহে সব সন্তানদের জন্য ভালোবাসার কমতি নাই, কিন্তু তুমি আমার স্বপ্নের প্রথম কন্যা, প্রথম আমি, তুমি আমার কলিজার টুকরো, প্রথমে আসার কারণে তোমাকে মায়া করেছি বেশি। সুবহানাল্লাহ। তোমাকে এত আদর করতাম, অন্যান্য সন্তানগুলোকে নাম ধরে ডেকেছি, তোমাকে নাম ধরে বড় কম ডেকেছি, অধিকাংশ সময় মা, আম্মা, আম্মু, আম্মা জান বলে ডেকেছি। তুমি যদি কাঁদো, মা গো, আমি তো ব্যথা পাবো, কষ্ট পাবো, আমি চাই বিদায়ের লগ্নে হাসি মুখে বিদায় দাও, কারণ কোনো অপরাধ করি নাই। মুমিন মুমিনাদের অন্যতম একটা অপরাধ, আসলে একটা অপরাধ নয়, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা ছাড়া মুমিনদের অপরাধ আর কিছু নাই, যদিও এটা অপরাধ নয়। মা গো, আমাকে বিদায় নিতে যাও, বিদায় দিয়ে যাও, হাসি মুখে বিদায় দিয়ে যাও, আমি চলে যাব। অনেক কথা বলার ছিল, সব কথাই অল্প সময়ে বলা যাবে না, তবে তোমরাও যদি এই পথে থাকতে পারো, আর আল্লাহ যদি আমাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতে জায়গা করে দেন, তোমরা এই পথ ধরে যদি এগিয়ে আসো, বাকি অসম্পূর্ণ কথাবার্তাগুলো আমরা জান্নাতেই বলবো, যদি সুযোগ দেন কে। বাচ্চাগুলোকে একটু ভালোবাসা দিয়ে ডাকবে, আদর করবেন, স্নেহ করবেন, আপনারা করেন নিঃসন্দেহে, কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি কথাগুলো, যেন আমরা আমাদের কলিজারটুকু সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে তারা কথা শুনবে। ইয়া বুনাইয়া, যারা মুআল্লিম আছেন, উস্তাদ আছেন, আরবি ভাষার জ্ঞান যাদের ভালো আছে, তারা তাহকিক করে ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। যেন তেনভাবে সন্তানকে ডাকার রীতি এটা নয়, বড় অত্যন্ত শিক্ষণীয়, হৃদয়ে ছোঁয়া, ভালোবাসা পূর্ণ, মহব্বত পূর্ণ এই ডাকা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সন্তানরা ইনশাআল্লাহ বলে লাভ নাই, তোমরা আরো দেরি আছে। আল্লাহ তাআলা প্রথমেই নসিহত, আল্লাহ তাআলা হযরত লুকমানের প্রথম নসিহতই জানায় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
হে আমার প্রিয় বৎস কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। সুবহানাল্লাহ। দেখুন, প্রথমে এটা বলার কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্সটা বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। কেন এটা বললেন একটু খেয়াল করে শুনুন। আপনার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দেন, সাদাকা, ভালো কাজ সব সময় করেন, কিন্তু অজান্তেই যদি আপনার ঈমানের মধ্যে শিরক ঢুকে যায়, সব বরবাদ, কোনো আমল কাজে লাগবে না। ইসমান আযীমা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। কবিরা গুনাহ থেকে দূরে থাকা আমরা সবচেয়ে চেষ্টা করি, বড় গুনাহগুলো সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ, জাহান্নামের প্রধানতম কারণ কবিরা গুনাহ। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান থেকেই কবিরা গুনাহর বর্ণনা পেয়েছি, একটু কষ্ট করে বলবেন কি কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল সুন্দরভাবে তাদের প্রশ্নের জবাব জানায়া দিলেন। তার প্রশ্নের জবাব জানায়া দিলেন, আকবারুল কাবাইর, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। বলেন নাউযুবিল্লাহ। দেখুন, আবারও বলছি, ভালো আমল করছেন কিন্তু শিরক যদি ঢুকে যায় অবস্থা খুবই খারাপ। আজকে তো 7 ডিসেম্বর, গতকাল 6 ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে একটা মহাসমাবেশ ছিল বিভাগীয়, অনেক লোক। আমি আসরের নামাজটা স্টেজ থেকে নেমে সোজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে যে মসজিদ, সেখানেই আপনারা জানেন, সেই মসজিদেই সালাত, যদিও জামাত শেষ পর্যায়ে গিয়ে আলহামদুলিল্লাহ 1 রাকাত পেয়েছি, ওই জায়গায় চলে গেল। অনেক লোক ওই জায়গায় যায়। আচ্ছা, বিশেষ করে বৃহস্পতিবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত আপনারা যদি সিলেটে যান, শাহজালাল রহমতুল্লাহ কবরের পাশে লোকদের একেবারে ভিড় থাকে। কালকে একটু ব্যতিক্রম ছিল, কিন্তু ভিড় থাকে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা আসে, জড়ো হয়। আপনি যাবেন, অলির কবরের পাশে গিয়ে যদি জিয়ারত করেন, সুন্নাত সব পাবেন, কোনো সমস্যা নেই, ভালো একটা আমল করলেন। কিন্তু অনেক লোক লেখা আছে, বোঝানো হয়, এরপরে গিয়ে সিজদা করে কবরের সামনে। শিরিক নাকি শিরক নয়? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়ানো যাবে? কথা বলে না। মাথা নোয়ানো যাবে? যদি জীবনের ঝুঁকিও আসে, বিপদ মুসিবতও আসে, কশিন কালেও আল্লাহ ছাড়া এই মাথার কোনো শক্তি, অপশক্তি, দল, গোষ্ঠী, সরকার, কোনো ব্যক্তির সামনে নোয়ানো যাবে না। বলুন ইনশাআল্লাহ। কথা বলে না, বলুন ইনশাআল্লাহ। ভয় মনে হয় এখনো কাটে নাই। কেউ কি স্বপ্ন দেখছেন আপা আবারও চলে আসবেন? তিনি তো আসবেন ইনশাআল্লাহ, তিনি আসবেন, আসতে হবে, আসা দরকার, ইম্পর্টেন্স অনেক। কিন্তু কেন আসবেন? তিনি ইচ্ছে করে নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন না ইনশাআল্লাহ। তার তৈরি করা আইন, তার তৈরি করা ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আল্লাহ চাইলে তার ফয়সালাই চূড়ান্ত। এই জমিনে তিনি যত জুলুম করেছেন, তার সেই কারণেই তার তৈরি করা ট্রাইব্যুনালের রায়, তার তৈরি করা আইন দিয়েই বাংলার জমিনে তার ফাঁসির দণ্ড কার্যকর হবেই হবে ইনশাআল্লাহ। ফয়সালা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি আমি যতই ষড়যন্ত্র করি, ইসলামের বিরুদ্ধাচরণ করি, কাজ হবে না। আল্লাহর কিন্তু একটা প্ল্যান আছে, তার পরিকল্পনাই কার্যকর। ইমানদার ভাইয়েরা, তাই আমরা কখনো এমন কাজ করব না। সিজদা দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ, তাকে ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, তার সামনেই মাথা নোয়াতে হবে। এছাড়া অন্য কোনো শক্তির কাছে, কোনো সরকারের কাছে, দলের কাছে, ব্যক্তির কাছে, কোনো পীরের কাছে, কোনো বড় আলেমের কাছে, মুফাসসির, ওয়াইজ যাই বলেন না কেন, কারো সামনে এই মাথা নোয়ানো যাবে না। মাথা নোয়াবো সব সময় এক আজিম সত্তার সামনে। তিনি কে? মা বোনদের কথা বলি, আমরা এটা করি, এরপরে মা বোনদের মধ্যে দুর্বলতারা আছে, আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই। সেটা হচ্ছে সংসার চলছে, বাস্তবতার কারণে মনে করুন সন্তান দেয়ার মালিকও আল্লাহ, না দেয়ারও খবর তারই আছে, কিছু করার নাই। কিন্তু এখন কোন সংসারে এটা নিয়ে একটু
ভালোবাসা থাকা সত্ত্বেও নারীদের আবার আর একটা বৈশিষ্ট্য, মা বোনেরা যারা শুনছেন আমাকে ভুল বুঝবেন না, যত বড় মুত্তাকি তাহাজ্জুদ গুজার মুমিনা নারী হন না কেন, আন্দোলন জিহাদের একেবারে চূড়ান্ত রূপে তিনি ভূমিকা রাখুন না কেন, নারীদের একটা স্বভাব আছে, একদিক থেকে খারাপ না, ভালো, তারা স্বামীর ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না। বাস্তব কারণে যদি মাসনা সুলাসা রুবা, যদি দ্বিতীয় তৃতীয় বিয়ের গল্প আপনি করেন, দেখবেন পরের ওয়াক্ত থেকে, পরের বেলা থেকে খাবারে হয় লবণ বেশি হয়েছে, লাইলে লবণ, তরকারিতে ঝাল বেশি হয়েছে নতুবা ঝালই নাই, দেখবেন সব কিছু এলোমেলো এলোমেলো ভাব, গড় আইসা দেখেন গুছানো থাকে, আবার দেখেন এলোমেলো, শার্ট একদিকে, প্যান্ট আরেকদিকে, পাঞ্জাবি একদিকে, লুঙ্গি আরেকদিকে, ইচ্ছে করে ফেলে রাখে। ওই যে আপনি ইশারা দিচ্ছেন, মন তো খারাপ। আচ্ছা যাই হোক, এরপরে অনেক বাস্তব কারণে কিংবা কেউ কেউ আছে আমাদের ইমান একটু দুর্বল, মনে করুন বলেই দিয়েছি সাবধান, আর বেশি দিন সময় দেব না, কিছুদিন সময় দিলাম, লাস্ট চান্স, এবার যদি না হয় তাইলে কিন্তু আল্লাহ ভরসা, তুমি এত কষ্ট করো, একা একা থাকো, তোমার একজন সহযোদ্ধা, একজন সংগ্রামী, একজন সহকারী নিয়ে আসবো, তোমাকে সম্মান করবে, কারণ তুমি তো প্রথম, তোমার মর্যাদা অনেক বেশি। সে ভয়ে কাউকে নিয়ে দেখুন চলে যাবে সিলেটে, শাহজালালের কবরের পাশে গিয়ে দোয়া করে, বাবা সন্তান নাই, সন্তান দাও, নাউযুবিল্লাহ বলবেন না, বুঝেন নাই মনে হয়। এই দোয়া করাটা শিরিক কিনা? চাইতে হবে কার কাছে? আওয়াজ বাড়ি বলুন, কার কাছে? এই সন্তানগুলোকে ছোটবেলা থেকে এগুলো শিখাতে হবে। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সারা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তাহলে চাইবো কার কাছে? দেখুন, জীবনে বিপদ মুসিবত, দুঃখ কষ্ট যাতনা, অভাব অনটন, সংকট, সমস্যা, প্রতিকূলতা, বাধা বিপত্তি, নানাবিধ সমস্যা প্রবলেম আমাদের জীবনে আসবেই, হতাশ হওয়ার কিছু নাই। হেজিটেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন না, দরকার নাই। এই যে ইয়ং জেনারেশন, অনেকে যুবক হয় নাই, কিশোর বয়স 15-16, কয় হুজুর দোয়া করেন। কেন দোয়া করবো? কয় হুজুর একটু হতাশার মধ্যে আছি, জীবন নিয়ে খুব নিরাশার মধ্যে আছি, একটু হতাশ হতাশ ভাব, দোয়া করেন যেন আল্লাহ হতাশা দূর করে দেয়। বয়স হয় নাই 21, এখনোই তার ফ্রাস্ট্রেশন, টেনশন, ডিপ্রেশন, হেজিটেশন, বাট হয়। কিন্তু কেন? কিছুই দরকার নেই। মুরব্বী হন, শিশু হন, কিশোর হন, যুবক হন, সমস্যা, প্রতিকূলতা, ক্রাইসিস আসাটাই স্বাভাবিক, এবং সেই আলোচনায় যাচ্ছি না, কারণ কোনোটা আছে গজব, কোনোটা আছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এজন্য হতাশা নিরাশার দরকার নেই, যার কাছে চাইতে হবে তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, কে? হযরত লুকমানের নসিহত ও উপদেশ, সূরা লুকমানের 14 নম্বর আয়াত কারিমায় এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওই নির্দেশ দেওয়ার পরে এবার বাবা মায়ের ব্যাপারে নির্দেশ, বাবা মায়ের সাথে কেমন আচরণ করা লাগবে। হযরত লোকমান আল্লাহর সেই সৌন্দর্য, যিনি যাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তা তিনি বর্ণনা করলেন। আল্লাহ তাআলা আয়াত কারিমার মাধ্যমে তা জানায়া দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير।
সন্তানেরা শুনুন, আল্লাহর নির্দেশ, হযরত লোকমানের উপদেশ, পিতামাতার সাথে কেমন আচরণ করা লাগবে। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। নির্দেশ দিয়েছেন কে? কথা বলে না কে? আল্লাহ। স্পেশালি মায়ের ব্যাপারে একটু বাড়িয়ে বলা হয়েছে। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং দুধ পান করাতে সময় লেগেছে 2 বছর, অর্থাৎ 2 বছর পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ তিনি দুধ পান করিয়েছেন। আনিশ করলি, সুতরাং আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এরপর আল্লাহ সতর্ক বার্তা জানিয়ে দিচ্ছেন, ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন আমার দিকে। ফিরে যেতে হবে কার দিকে? কথা বলে না, ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর কথাগুলো বুঝবেন। আল্লাহ কিন্তু উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, সুযোগ দেন, আবার সতর্ক করে দেন। শুরুতে বলে আমি নির্দেশ দিয়েছি পিতামাতাকে। কি নির্দেশ? পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। শেষে এসে বলে ইলাইয়াল মাসির, ফিরে আসবে আমার দিকে। আমার নির্দেশ অমান্য করছো, জবাব দিতে হবে। আমার আদেশ মানো নাই, জবাব দিতে হবে। আমার নিষেধকে গ্রহণ করেছো, জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বোঝা যায়? তাহলে এবার বাবা মায়েরদের পক্ষে কথা সন্তানরা মনোযোগ দিয়ে শোনেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতেই হবে। আর বিশেষ করে মায়ের ব্যাপারে আলাদা বলা হলো, কারণ মায়ের কষ্টটা বেশি না কম? বেশি না কম? কথা প্রসঙ্গে একটা ভুল ভাঙিয়ে দিই। দ্বিমত থাকলে বা কোনো নসিহত থাকলে, পরামর্শ থাকলে আপনাকে আমাকে বলবেন। আমরা সবাই বলি মায়ের মর্যাদা বেশি। এবার বাবারা রেডি হন, আপনাদের জন্য মাসুক ভাই বাবা হয়েছেন তো, খুশি সংবাদ। মায়ের মর্যাদা বেশি না, কথাটা সঠিক নয়। মায়েদের কদর পাওয়া, সেবা পাওয়া, সন্তানরা তার বেশি টেক কেয়ার করবে, তার বেশি সেবা করবে, তার যত্ন নিবে বেশি, তার সাথে কোমল আচরণ করবে, তার সাথে বেশি ভালো ব্যবহার করবে, এটা তার প্রাপ্য। কারণ তার কষ্ট এখানে 2টা, অন্য জায়গায় বলেছে আরেকটা। প্রসব বেদনার কষ্ট তার সহ্য করেছে। আর মর্যাদা বেশি কার? বাবারাও বলে না মর্যাদা বেশি কার? টেনশনে হুজুর কিভাবে কি বলেন? বাবার মর্যাদা, এতদিন শুনলাম মায়ের মর্যাদা বেশি। মায়ের কদর, তার সেবা পাওয়া, সদাচরণ পাওয়ার হক বেশি তার, কিন্তু মর্যাদা বেশি বাবার। একটা দলিল দিই। আচ্ছা, হাসরের ময়দানে তো ডাকা হবে, নাম ধরে ধরে ডাকা হবে। সন্তানের নাম ডাকার সময় তার মায়ের নাম বলা হবে না বাবার নাম বলা হবে? কথা বলে না। মায়ের নাম বলে ডাকা হবে না বাবার নাম বলে ডাকা হবে? এমনকি আল্লাহর রাসূলকে ওই সময় ডাকা হতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের অনন্য পরিচয়, তিনি আব্দুল্লাহর ছেলে। কথা বুঝেন? কথা বুঝে? মায়েদের সম্মান বলতে তাদের কদর কমায় দিচ্ছি না, সেবা তারাই বেশি পাবেন। বাবার চাইতে 3 গুণ বেশি পাবেন। কয় গুণ বেশি পাবেন? 3 গুণ। কিন্তু একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার। অনেকে মায়ের কদর, সেবা, তার যত্ন নিতে নিতে বাবার খবর নাই। বাবার তো আল্লাহ বললেন নাই বেশি, 3 বার মায়ের বেশি, হাদিস সহিহ। কিন্তু আজকে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যান, বাবার মর্যাদা বেশি। শুনুন, সন্তান ছোট থাকলে যদি বাবা ইন্তেকাল করেন, নিঃসন্দেহে সন্তানের কেমন কষ্ট হয় সেটা বুঝতে পারেন আপনারা। মা যদি চলে যান, দুজনই দরকার। মা যদি চলে যান, সন্তান আসলে অসহায় হয়ে যায়। কিন্তু সার্বিকভাবে চিন্তা করবেন, একজন অভিভাবক যতদিন বেঁচে থাকে, একজন বাবা যতদিন বেঁচে থাকেন, ততদিন তার পরিবারটা তত বেশি স্মুথলি, সুন্দরভাবে চলে। সুবহানাল্লাহ। এটা আপনারা ফিল করেন আর নাই করেন, আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনাল লাইফে এটা ফিল করেছি। তবে হতাশাবাদীদের দলে আমরা নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপর? কথা বলে না, কার উপর? আল্লাহর উপর ভরসা করেই চলবো। সেই হিসাবে হতাশাবাদী না, কিন্তু স্ট্রাগল করতে হয়। বাবা যদি না থাকে, স্ট্রাগল করতে হয়। ফিনান্সিয়াল ক্রাইসিস শুধু ক্রাইসিস না, একটা অভিভাবকত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বাবা হারিয়ে গেলে শুধুমাত্র সন্তানরা অসহায় হয়ে যায় না তো, ওই সন্তানদের যিনি তখন অভিভাবক, ওই মাটা অসহায় হয়ে যায়।
বাবা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ছায়ার মতো আগলে রাখে। যারা হারায় তারা বোঝে। একটা পর্যায়ে আপনি স্বাবলম্বী হয়ে যাওয়ার পরে আপনি পরিবার নিজেও চালান, তখন আপনি বাবা হারালে সেই ফিলটা আপনার হবে না। যারা ছোট্টবেলা বাবা হারায় তারা এই যে এতিমখানায় থাকে, মাদ্রাসায় পড়ে, এরা এটা ফিল করে। আসলে এটা বাস্তবতা। এই জন্য বাবাকেও সম্মান কম করবেন এটা না। অনেকেই ফিল করে, হারে আমার তো ছাতা নাই, বাবাটা চলে গেল, একজন অভিভাবক চলে গেল, যতদিন ছিলেন বুড়ো হয়ে গেলে এই বাবাটা একটা বুঝা। কিন্তু জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে বুঝতে পারবেন বাবা কত বড় সম্পদ। বাবা থাকতে বাবার কদর করা উচিত। বাবা যে কত বড় নিয়ামত, সেই অনুভূতি সন্তানদের হৃদয়ে থাকা চাই। বাবারা নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য সারাটা জীবন কষ্ট করে যান। একটু চিন্তা করলেই যারা সেই শিক্ষাটা বাস্তব জীবনে পেয়েছেন তারা বুঝতে পারবেন। বাবারা সারাটা জীবন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছেন। নিজের চাহিদা পূরণ না করে কলিজার টুকরো সন্তানদের চাহিদা পূরণে অগ্রাধিকার দিয়েছেন। একটা বাস্তব উদাহরণ বলি, এটা বাধ্যতামূলক, ইসলাম কোন শিক্ষা এরকম দেয় নাই। উত্তম পোশাক পরার সৌন্দর্য রাসূল বলেছেন, কিন্তু ঈদ আসলেই, বিশেষ করে ঈদুল ফিতর আসলেই নতুন নতুন জামা পরতে হবে, এটা বাধ্যতামূলক কোনো সুন্নত নয়। এটা সামাজিক একটা পলিসি, একটা সৌন্দর্য হয়ে গিয়েছে। বাচ্চারা চায়, ছোটবেলায় আমরাও চাইতাম। এখানে এমন অনেক বাবা আছে, একদিকে সামর্থ্যবান বাবারা আছেন, সন্তান যা চায় তার থেকে অনেক বেশি ভালো কিছু বাবা দিতে পারেন, চাহিদা পূরণ করতে পারেন। আবার অনেক বাবারা এখানে বসে আছেন যারা আসলে কষ্ট করে পরিবারটা চালাতে হয়। সন্তানদের চাহিদা পূরণ করতে গিয়ে ঈদ যদি আসে, তার ঈদের দিনে খাবার জোগাড় করার মতো সামর্থ্য নাই। আবার সন্তানরা চোখের পানি ফেলে বলছে, এবার যদি নতুন জামা না পাই ঈদের নামাজে যাব না, ঈদ করব না, খাওয়া দাওয়া করব না, রাতে ঘুমাবো না, অভিমান করে। তখন আর্থিকভাবে অসচ্ছল বাবারা বাধ্য হয়ে করজে হাসানা ঋণ গ্রহণ করে হলেও সন্তানদের চাহিদা পূরণ করে। শীত আসলেই সন্তান যারা ছোট এরা বুঝে না, অবুঝ, বাবাকে বলে বাবা নতুন পোশাক লাগবে। বাবা বলল এই না সুন্দর পোশাক গত বছর কিনে দিয়েছি। সন্তান মানে না, গত বছরের পোশাক গায়ে দেব না, নতুন পোশাক গায়ে দেয়া লাগবে। অসহায় বাবা বাধ্য হয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, কিন্তু শীত আসলে বাবাদের পুরাতন চাদরগুলো, সোয়েটারগুলো দেখলে বোঝা যায় 8 বছর, 10 বছর, 15 বছর আগের সেই পুরাতন কাপড়টা, চাদরটা, জামাটা, সেই সোয়েটারটা গায়ে দিয়ে তালি দিয়ে সেলাই দিয়ে পরে নিজের জন্য কিনে না, সন্তানকে নতুন নতুন সেই জামাটা কিনে দেয়। কত ঈদের পরে ঈদ যায়, অনেক সামর্থ্যবান বাবারাও নিজের জন্য কিছু কিনলো না। সেই বাবারা এত কোরবানি করে সারাটা জীবন আগলে রাখলেন, আর বৃদ্ধ বাবা আমার কাছে এখন বোঝা মনে হয়। আমরা বিরক্ত হই, তার উপর অনেক নাখুশ থাকি। বাবা কাশি দেয়, অনেক সময় তাকে আলাদা ঘর বানায় দেয়, সারা রাত কাশি দেয়, অসুস্থ, সমস্যা, নিজে খুব বেশি এরকম কষ্ট পেয়ে যান, বিরক্ত হন। সূরা বনী ইসরাঈল, সূরা আল ইসরা 23 আর 24 নম্বর আয়াতটা ভালো করে পড়বেন। সুযোগ থাকলে 2টা আয়াত মুখস্থ করে নেবেন, সুযোগ থাকলে 2টা আয়াতের অনুবাদ জানবেন, সুযোগ থাকলে 2টা আয়াতের ব্যাখ্যা তাফসীরটা ভালো করে জেনে নেবেন। আল্লাহ তাআলা কি বলতে চাইলেন ভালো করে জেনে নেবেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا দোয়াটা একটু পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আবার পড়ি রব্বিরহামহুমা দেখুন 24 নম্বর আয়াতে কারিমায় দুইটা কথা লাস্টে দোয়া এর আগে কি বলছেন একটু ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা কথা একটু সহজ করে বলি আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন তুমি তোমার বৃদ্ধা বাবা মায়ে তোমার দুই হাত সম্প্রসারিত করে ডানা মেলে দিয়ে তাদের আগলে ধরে রাখো রহমতের ছায়া হয়ে তাদের আগলে রাখো কারণ এমন একটা সময় গিয়েছে বাবা মা আমাদের আগলে রেখেছেন ঝড় ঝাপটা বিপদ মুসিবত প্রোটেকশন হিসেবে তিনি ঢাল হয়ে আমাদেরকে আগলে রেখেছেন একটা মুরগি তার ছোট ছোট ছানাগুলো বাচ্চাগুলো দেখবেন নতুন ছানাগুলো হাঁটতে শিখেছে দৌড়াতে শিখেছে মা বের হয়েছে হঠাৎ করে চিল হোক আর যে কোনো প্রাণী হোক যদি বাচ্চাগুলোকে আক্রমণ করতে চায় মা জীবনের ঝুঁকি নিয়ে তার থেকে কয়েক গুণ শক্তিশালী প্রাণীর মোকাবেলা করে বাচ্চাগুলোকে ডানার নিচে আগলে রাখার চেষ্টা করে আল্লাহু আকবার আমাদেরকে বাবা মা আগলে রাখার চেষ্টা করেছে আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি দেখুন অনেক বৃদ্ধা বাবা মা বয়স হলে তাদের মধ্যে অবুঝ বাচ্চাদের মতো কিছু আচরণ দেখা যায় সবাই একরকম না কিন্তু অনেকে আছেন বৃদ্ধ বয়সে খুব স্মার্ট খুব সচেতন কথা হিসেব নিকেশ করে বলেন কিন্তু অনেক বাবারা বয়সের কারণে অনেক মায়েরা বয়সের কারণে বাচ্চাদের মতো একই কথা বারবার বলে একই কথা কি বলে বারবার বলে রিসেন্টলি সফরে আমার ছোট্ট মেয়ে আমাকে ফোন দিয়েছে 11 মিনিট কথা বলেছে প্রশ্ন ছাড়া কিছু নেই আব্বা এটা কেন ওইটা কেন আবার কবে আসবা কোন দিন আসবা অমুক দিন তাইলে কয়টার সময় আসবা রাতে না সকালে ঘুরে ফিরে 11 মিনিটে শুধু তার প্রশ্ন শুনলাম ফাঁকে ফাঁকে একটু কথা বলছি বুঝকে আসি দিয়া আব্বা আসবো কি আনবো যা তালিকা আছে যা চকলেট চিপস ইত্যাদি ইত্যাদি 11 মুখস্থ এটা বলেই যাচ্ছে আবার একটু করে বলে আব্বা মনে আছে হ্যাঁ মনে আছে কি আনবো এটা আচ্ছা বলেন তো বাচ্চা 11 মিনিটে যে কতবার প্রশ্ন করলো গণি নেই আর না হলে শতবার হবে আচ্ছা 11 মিনিটে যে একই প্রতি মিনিটে 8টা 10টা করে প্রশ্ন করতেছে কোন বাবা কি আসলেই মা কি আসলে বিরক্ত হয় কথা বলে না বিরক্ত হয় তাহলে আপনার বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায় বিরক্ত করে কথা সত্য আপনি তখন বিরক্ত হন কেন বিরক্ত হচ্ছেন এখনো গুরুত্ব দিচ্ছেন না তো অপেক্ষা করুন এখনো তো সে সেবা করছেন না তো অপেক্ষা করুন এখনো সে কদর করছেন না তো অপেক্ষা করুন আমরা বদুয়া করি না আল্লাহর কাছে এটা চাই না সবার জন্য কল্যাণ চাই যেই বাবা মাকে আমরা অবমূল্যায়ন করি ওই বাবা মা বদুয়া দেয় না তারা দোয়া করে সন্তানের জন্য একজন বাবা বেঁচে থাকা একজন মা বেঁচে থাকা বৃদ্ধা নামাজ ছাড়া তাসবিহ ছাড়া কি আছে তাদের তেলাওয়াত করে তাসবিহ পাঠ করে এরকম করে তো দিনরাত কাটায় খালি দোয়া পাবেন দোয়া আর বদুয়া কিন্তু বলে দিতে হয় না যদিও আমরা গ্রামে গঞ্জে মা বাবা আসুন ঠাটা মারি আল্লাহ তোরে মারিলেন নাকি তাহলে এটা করবেন না বদুয়া দিতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল কোন বাবা মা প্রকৃত বাবা মা বদুয়া দেন না কিন্তু আপনি এই অনুভূতিটা তো বুঝতে পারছেন না আল্লাহ চাইলে বান্দার হক একজন মা বাবার হক আমি নষ্ট করেছি আল্লাহ চাইলে বৃদ্ধা বয়সে আমাকে এটা শিক্ষা দিয়ে দিবেন আমার সন্তান আমাকে শিখাবে আমার ছেলে আমাকে শিখাবে আমার মেয়ে আমাকে শিখাবে এটা বলে দিতে হয় না এটা ন্যাচারাল প্রকৃতির একটা বাস্তব নিয়ম সো বি কেয়ারফুল সতর্ক কদর করতে থাকুন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন অন্যভাবে নিচ্ছি না অন্যভাবে নিবেন না সন্তান প্রাণের চেয়ে প্রিয় কোনো সন্দেহ নেই স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অতুলনীয় যার যার জায়গায় ভালোবাসা সব ঠিকঠাক থাকবে কিন্তু একটা বাস্তব কথা বলি স্বার্থে আঘাত লাগলে স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে ভুলে যায় স্বার্থে আঘাত লাগলে
প্রিয়তমা স্বামী তার প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে ভুলে যায়। দুনিয়া বড় স্বার্থপর, একে অপরকে ছেড়ে চলে যেতে পারে, ভাই ভাইকে ভুলতে পারে, বোন বোনকে ভুলতে পারে, কিন্তু একটা মহা সত্য কথা মনে রাখবে, বাবা বা এমন সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত কলিজার টুকরো সন্তানদের ভুলতে পারে না। আপনি খবর নিলে নিন, আর না নিলে নিন, কোনো সমস্যা নাই। ওই বুড়া বুড়ি যায় না, আমাদের চোখের পানি দিয়ে ভিজায়, দোয়া করে আল্লাহর কাছে তিনটা কথা যদি দোয়া করে বলে, অন্যতম একটা দোয়া থাকে, সেটা হলো সন্তানের জন্য দোয়া। আমি অন্যভাবে নিবেন না, আমাদেরকেও ছোট্টবেলায় আব্বা মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে অনেকে সান্ত্বনা দিতেন, আবার নিজেরাই কথা বলতেন, আব্দুর ভাই করলো কি রে, এই বাচ্চাগুলোকে ছোট ছোট কিছু একটা করে গেল না, কিছু রেখে গেল না, না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে একটা বাড়ি ঘর, কিচ্ছু নাই, একটু যদি গুছাইয়া একটু করে দিতে পারতো কতই না ভালো হতো। আমরা মনে মনে বলতাম, মনে হয় আব্বা আসলে এই কাজটা ঠিক করে নাই। ধীরে ধীরে আজকে ফিল করছি, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি, একজন আদর্শ বাবা আদর্শ মা পাওয়াটা সৌভাগ্যের, আবার বাবা মায়ের জন্য আদর্শ সন্তান পাওয়াটা সৌভাগ্যের। আমরা ফিল করি বাবা সম্পদ রেখে যান নাই, বাড়িঘর ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই, কিন্তু অমূল্য এমন সম্পদ রেখে গিয়েছেন যেটা জীবনের বাঁকে বাঁকে এটা অনুভব করতে পারি। চোখের পানি, সন্তানের জন্য দোয়া, এটা হারে হারে টের পাই। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, রহমত পাওয়া যায় না। তবে রহমত পেতে হলে বাবা মায়ের দোয়া চাওয়া লাগে, দোয়া পাওয়া লাগে। এটা একটা সৌভাগ্য, এটা একটা সৌভাগ্য, এটা একটা সৌভাগ্য। আমরা ফিল করি আমাদের বাবা জাগতিক কোনো সম্পদ রেখে যান নাই, কিন্তু দোয়া, চোখের পানি কি বলেছেন তার মাবুদের কাছে তিনি জানেন। আমাদের সন্তানদের জন্য যদি এরকম দোয়া, চোখের পানি রেখে দিতে পারি। আমাকেও কেউ কেউ বলে, আপনার পরে 10-15 বছর পরে ময়দানে নেমেছে, বাড়ি গাড়ি কত কিছু করে ফেললো, আপনি কি করলেন? কিছুই তো করতে পারলেন না। কেউ কি এরকম আছে ওয়েল উইশার, এখন কথা আর বলে না, ওনারা পরামর্শ দিয়েছে যে একটু গুছাও নিজেকে, সন্তানদের জন্য কিছু ইনভেস্ট করো, কিছু জমা করো, কিছু রাখো। আমি একজনকে সরাসরি জবাব দিলাম, ভাই এত চাপ দিয়েন না তো, এমনি বহু পরিশ্রম বহু কষ্ট করতেছি, আমার এই সন্তানগুলো আমার, কিন্তু খালেক কে? আমরা আব্দুর রাজ্জাক রিজিক দাতার গোলাম, আমি রিজিক দাতা নই, রাজ্জাক তো তিনি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার বাবা ইন্তেকাল করার পরে সাগর পাড়ি দিয়ে আমাকে যিনি রিজিক দিয়েছেন, আমি যদি চলে যাই এক মুহূর্তের গ্যারান্টি দিয়ে আমার সন্তানগুলোকেও যিনি লালন পালন করবেন তিনি কে? চেষ্টা করতে পারেন। ইচ্ছা করে বিপদ মুসিবত কামনা করা ঠিক না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইচ্ছা করে সন্তানগুলোকে আপনি এরকম কষ্টে ফেলে যাবেন, এটা আমি বলছি না, কিন্তু এই দৃঢ় ঈমান থাকবে, এই বিশ্বাস থাকবে, মা বাবার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, তাদের চোখের পানি দোয়াটা আমাদের জন্য বড় দরকার। অনেকে আফসোস করেন, এখনো বলেন আমাদের 16 বছর থেকে আপনাকে কারাগারে নিয়ে 5 মাস রাখা হলো। কেউ কেউ মনে করেন বড় কষ্ট হয়েছে মনে হয়, কিন্তু 17 সাল থেকে আজ পর্যন্ত জানি না ভবিষ্যৎ কি আখিরাত কি জানি না, আল্লাহর কাছে কল্যাণ চাই। আমি মনে করেছি যা কষ্ট দিতে তারা চেয়েছে তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহর রহমত পেয়েছি। কারাগার থেকে বের হওয়ার পরে বাসায় ফিরলাম, মায়ের খবর নিলাম, ছোট 2টা বোনকে প্রশ্ন করলাম, একান্তেই জিজ্ঞেস করলাম আম্মাজির রাতগুলো দিনগুলো কেমন কেটেছে। ওরা আবেগ আপ্লুত হয়ে বলল, রাতের পর রাত আমাদের আম্মা জান, আমাদের প্রাণের চেয়েও প্রিয় মা, যিনি অধিকাংশ রাতেই ঘুমাতেন না, তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, একটু ক্লান্তি আসলে সন্তানের ওয়াজ কানের কাছে দিয়ে শুনে শুনে চোখ ভিজে ভিজে বালিশে পড়তো, জায়নামাজ ভিজেছে। এইরকম কেউ যদি সন্তান সৌভাগ্য অর্জন করতে চায়, মা বাবার দোয়া যেন গ্রহণ করতে পারে, বদোয়া যেন না নেয়। রাসূলের সেই বদোয়া নিঃসন্দেহে জানি, রাসূলের সেই হাদিসটা সতর্ক বার্তা, রাহিমা আনফুহু রাহিমা আনফুহু রাহিমা আনফুহু, তার নাম ধুলায়
মানে সে অপমানিত হোক, অপদস্থ হোক, ক্ষতিগ্রস্ত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, এ আল্লাহর রাসূল, ওই কপাল পোড়া লোকটা কে? আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ, যে তার জীবদ্দশায় বাবা মা উভয়জন কিংবা একজনকে পেল, অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারলো না। নাউযুবিল্লাহ। সন্তানদের বলতে চাই, যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, জাহান্নামের আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম, মর্মন্তুদ আযাব থেকে যদি বাঁচতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন কখনোই বাবা মাকে ইচ্ছে করে কষ্ট না দিই, বেয়াদবি যেন না করি। ফালা তাকুল্লাহুমা উফ, এমন কথা এমন আচরণ যেন না করি মা বাবা উফ বলবে। উফ বলা দূরের কথা, আমরা তো এমন কপাল পোড়া বাবা মায়ের সাথে এমন আচরণ করি, উফ বলা দূরের কথা, উফ তো বলেই কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছে খবরদার ধমক দিয়ে কথা বলবা না। আমরা আওয়াজ বাড়িয়ে উচ্চবাচ্য করি, মা বাবাকে শিক্ষা দেই। কি বুঝো বাবা? পড়াশোনা বেশি করেন নাই, আপনি কি বুঝবেন? মাকে বলে, মা আপনি কথা বলেন, আপনার পুত্রবধূ তো কথা বলছেন না, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, পিএইচডি শেষ, আপনি তার কথা বলে শুনুন, আপনার কথাই গেলে চলবে না। আহা, আমি বলছি না এর মানে স্ত্রীর কদর করবেন না, আমি বলছি না মানে সন্তানকে আপনি অবজ্ঞা করবেন, বলছি না ভাই বোনের সাথে খারাপ আচরণ করবেন, কিন্তু সবার উপরে বাবা এবং মাকে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে? আর আমি অল্প সময় কথা বলবো, এরপরে কয়েকটা আয়াত আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি 9টা 15তেই আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আমি 15-16 নম্বর আয়াত আলোচনা না করে সরাসরি লাস্ট, এরপরেও 2টা আয়াত আছে, সেদিকে আমি যাচ্ছি না। 31তম সূরা, সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কারিমার আলোকে আজকে আমার বয়ান, আজকের ওয়াজ, আজকের তাফসীরের শেষ 4টা পয়েন্ট। একই আয়াতে আল্লাহ 4টা নসিহত, লোকমান তার সন্তানের প্রতি যে 4টা উপদেশ দিয়েছিলেন, সেই 4টা উপদেশ একসাথে শোনাতে চাই, টু দ্য পয়েন্ট, অল্প অল্প করে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بني হে প্রিয় বৎস, ওগো কলিজার টুকরো সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। আর 4 নাম্বারটা খুবই সময় উপযোগী, খুবই দরকার। সন্তানকে গড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ক্ষেত্রে আমাদের অনেক উইকনেস আছে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে মুসিবতে দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে ওই রকম গড়ে তোলার ব্যর্থতার কারণে সন্তান বড় হলে চাহিদা বেড়ে যায়, ধৈর্য থাকে না, বাবা মায়ের সাথে বেয়াদবি করে বসে। ওই মেয়েটা শিখিয়ে গেল, এরপরে বাবারা যদি সতর্ক না হয় তাহলে তো মহাবিপদ। ঐশী ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিল,
উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সে মেয়ে ছিল, আদালের দুলালি ছিল, তার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কোনো কিছুর ঘাটতি ছিল না, কিন্তু অতিরিক্ত মাত্রাতিরিক্ত সেই সুযোগ সুবিধা পাওয়ার কারণে সে অ্যাডিক্টেড হয়ে গেল, মাদকের সাথে যুক্ত হয়ে গেল, বাজে আড্ডার সাথে যুক্ত হয়ে গেল, একটা নেগেটিভ অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো, সে একটা সার্কেলে পড়ে গেল, তার বন্ধু বান্ধবদের নিয়ে এমন নেশায় আসক্ত, এমন দিগ্ভ্রান্ত মিসগাইডেড হয়ে গেল, বন্ধুদের সহযোগিতায় নিজ হাতে বাবা মাকে জবাই করলো। নাউযুবিল্লাহ। কি শিখালো? এই ঘটনাগুলো কি এখনো শিখায় না সন্তানদের কিভাবে গড়ে তুলতে হবে? লাস্ট গুরুত্বপূর্ণ উপদেশ আজকে এটা উপস্থাপন করতে চাই। মানুষের মতো মানুষ সন্তানকে বানাতে চাইলে, এবং আমি নিজে যদি আমার জীবনটাকে চেঞ্জ করতে চাই, একটা ইবাদত যথেষ্ট, সেটা হলো সালাত। সালাত সালাত আকিমিস সালাহ, আকিমিস সালাহ। ওগো কলিজার টুকরো সন্তান, নামাজ কায়েম করো। আমি বিনয়ের সাথে আরজ করতে চাই, বাংলাদেশেও নামাজ কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক আমাদের স্বপ্ন, কিন্তু সহজেই সেটা কায়েম হয়ে যাবে এত সহজ ভাবা যাবে না। এমনকি আমি যদি আমার সুনামগঞ্জ জেলায় নামাজটা কায়েম করতে চাই, এত সহজ নয়, সময় লাগবে। সুনামগঞ্জ শহরে যদি নামাজ কায়েম করতে চাই, আদায় করা এক জিনিস আর কায়েম করা আরেক জিনিস, এটা সহজ নয়। ষোলগড়বাসী যদি একমত হন আমরা ষোলগড়ে নামাজ কায়েম করব, তাও অনেক চ্যালেঞ্জিং, কষ্টদায়ক হবে, কিন্তু একটা সহজ উপায় আছে। আমি যদি আমার ঘরটাকে আমার একটা রাষ্ট্র মনে করি, এটা আমার মিনি রাষ্ট্র, এটাই আমার একটা পরিবেশ, একটা পরিসর। দুনিয়ার গোটা দুনিয়ায় নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না, রাষ্ট্রে নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না, আমার সংসদীয় আসনে নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না, আমার উপজেলায় নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না, আমার পৌরসভায় নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না, 1 নম্বর ওয়ার্ডে নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না। ষোলগড় পুরাতন জামে মসজিদ এলাকাবাসীকে নিয়ে নামাজ কায়েম করতে পারবো কিনা জানি না, চেষ্টা অব্যাহত রাখতে হবে। কিন্তু আমার জন্য সহজ, অন্তত আমার ঘরটাতে যদি নামাজ কায়েম হয়ে যায়, গোটা দুনিয়ায় যদি নামাজ কায়েম না হয়, অন্তত মানসিকভাবে তৃপ্তি পাবো যে আমরা যারা আছি সবাই মিলে আমরা নামাজ পড়ি। আল্লাহু আকবার। রাসূল সেই সৌন্দর্য শিক্ষা দিয়ে গেলেন। 7 বছর বয়স হলেই নামাজের তাগিদ দেব, নামাজ শেখাতে শুরু করব, সন্তানটাকে হাত ধরে ধরে নামাজে নিয়ে আসব। 10 বছর হলে নামাজ যদি না আদায় করে, তাহলে প্রয়োজনে শাস্তি দেয়া যাবে ইনশাআল্লাহ। আজকে এই আঙুলটা এখনো আমার আবেগের জায়গা, এই আঙুলটা অনেক আবেগের জায়গা। কনকনে শীতের মধ্যে সর্বশেষ আব্বাজান থাকতে যখন আমরা হাসননগরে বাসায় ছিলাম, এই আঙুলে ধরে ধরে, আর অন্য ভাইরা যান আর নাই যান, আল্লাহর নগণ্যই গোলাম, শীতের রাতে আব্বা একবার ডাক দিলে লাফ দিয়ে উঠতাম। এই আঙুলটা আব্বু ধরতেন, আর হেঁটে হেঁটে আব্বুর আঙুলে কিংবা আমার আঙুলে উনি ধরতেন, হেঁটে হেঁটে বাবার সাথে নামাজে অংশগ্রহণ করতাম। ছোটবেলাতে বাবা হারানোর কারণে সেই আফসোস, যদি আরো বেঁচে থাকতেন আরো অনেক গাইডলাইন পেতাম। আমার মুরব্বীরা শামসুদ্দিন হাফিজাহুল্লাহ, আমাদের মুরব্বীরা কাছ থেকে দেখেছেন। আমার আব্বা 22 ডিসেম্বর 1994 সালে ইন্তেকাল করলেন। এর 20 দিন আগে 2 ডিসেম্বর বালুর মাঠে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এসেছিলেন, প্রধান মুফাসসির। বালুর মাঠে উপচে পড়া ভিড়, লাখো জনতা বলবো না, তবে হাজার হাজার জনতার উপচে পড়া ভিড় ছিল। সৌভাগ্যক্রমে আব্বা জান সাঈদী সাহেবের নাম ঘোষণা করেছিলেন, তিনি উপস্থাপক ছিলেন। আসরের নামাজ রিকশায় করে আব্বার সাথে বালুর মাঠে গেলাম, একসাথেই মাঠে নামাজ আদায় করলাম।
নামাজ শেষে এরকম একটা খুঁটির পাশে, জানি না ওই মুরব্বী কে ছিলেন, একজন স্বেচ্ছাসেবক, ওই রকম খুঁটির পাশে আমাকে রেখে তিনি মঞ্চে উঠে গেলেন, বললেন অমুক ভাই আমার ছেলেটাকে দেখে রাখবেন, স্টেজ থেকেও আমি তাকাবো, স্টেজ থেকে আমি দেখবো, আমার ছেলেটাকে একটু দেখে রাখবেন। উনি মুচকি হাসি দিয়ে বললেন, আব্দুর রব ভাই কি বলেন, তাকে মঞ্চে নিয়ে যান। এত বড় মঞ্চ, কতজনই তো তার সন্তানকে নিয়ে মঞ্চে উঠে যায়। আব্বার ওই কথাটা কানে এখনো বাজে। আব্বাজান বলেছিলেন আমি মঞ্চে, ওর দায়িত্ব নাই, আমার দায়িত্ব ঘোষক, আমি যাব, উপস্থাপক যাব, তার যদি কোনোদিন যোগ্যতা হয় সে যাবে। এই জায়গায় নিয়ে গেলে এক ধরনের স্বজন প্রীতি হয়ে যাবে। যার যেই যোগ্যতা হয় নাই তাকে যোগ্যতায় যাওয়ার আগেই সেটা দেওয়া ঠিক না। আল্লাহ, আল্লাহর কসম করে বলি, সময়ের ব্যবধানে বড় কোনো মাহফিলে না হলেও 2010 সালের 1 জানুয়ারি মীরাবাজারের এক মাঠে প্রধান অতিথি ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আর সৌভাগ্যক্রমে তার নামটা ঘোষণা করেছি আমি আল্লাহর এই নগণ্য গোলাম। আবার 2009 সালের এপ্রিল মাসে ঢাকার আল ফালাহ মিলনায়তনে 10 দিনের একটা দিনই ট্রেনিং ছিল। সৌভাগ্যক্রমে আমি লাস্ট দিনের পরিচালক ছিলাম। ডেলিগেটদের মধ্যে বাছাই করে লাস্ট শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বসে আছেন, আলোচনা করবেন। বামে ডাক্তার রিজাউল করিম সেন্ট্রাল প্রেসিডেন্ট, আর ডানে পরিচালক হিসাবে আমাকে দেয়া হলো। আমি থরথর করে কাঁপছি, এত বড় মহান ব্যক্তির কাছে আমি বসবো। আরেকজন পরিচালনা করার কথা, দায়িত্বশীল বললেন দালার ভাই আপনি ঘোষণা দেন। ডান দিক থেকে পা কাঁপছিল, সাহস করে দাঁড়ালাম, নিজামী রাহিমাহুল্লাহর নামটা বললাম। পুরো আলোচনায় তার নুরানি চেহারার দিকে 1.5 ঘন্টা তাকায়া ছিলাম, পাশে বসা ছিলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এগুলো দাম্ভিকতা প্রদর্শনের ইচ্ছা, আর কাউকে শোনানোর জন্য নয়। আমার বারবার সেই স্মৃতি মনে পড়ে যায়। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া অন্য কিছু নয়, বরং বারবার মনে পড়ে এক আল্লাহর খাস মেহেরবানি। আর মরহুম মাগফুর আব্বাজান এই খুঁটিতে বসিয়ে যে দোয়াটা করেছিলেন গত বছর এমসি কলেজে, সেই মঞ্চেও তো কথা বলেছি। আলিয়ার ময়দানে আল্লাহ তাআলা তৌফিক দেন, গতকালও সমাবেশ ছিল, মঞ্চে একটু জায়গা ছিল। ইমানদার ভাইয়েরা, আমি কখনোই অহংকার করতে চাই না, আল্লাহ তুমি মাফ করো। কোনো অহমিকা 1 জাররা পরিমাণ আসলে জীবন ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের সেই কথাটাই বোঝাতে চাই, বাবা মায়ের দোয়াও জীবনে বড় কাজে লাগে। আল্লাহ তুমি কবুল কর। সন্তান হিসাবে 7 বছর হলে নামাজের তাগিদ দেন, 10 বছর হলে নামাজ আদায় না করলে শাস্তি দেবেন। তবে অনেক বাবারাই শাস্তি দেন, আমি কারো সমালোচনা করতে চাই না। অনেক বাবা আছেন বিচার আসে 1টা 2টা 3টা মুচকি হাসেন, আর ছোট মানুষ করে লিছে বাদ দিলাম। হঠাৎ করে ধরেন না, যেদিন ছাড়েন না, এরকম বাবা আসি না নাই। এটা করবেন না। আমি আজকে মা বোনেরাও শুনুন, বাবারাও শুনুন, টেকনিক একটা অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট আমার পরামর্শ দিই। এছাড়াও বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারেন, যেমন নামাজের ব্যাপারে, নামাজ কায়েমের ব্যাপারে, সন্তানদের নামাজি বানানোর ক্ষেত্রে 10 বছর যাদের হয়ে গেছে নামাজ পড়ে না, এবার পানিশমেন্ট কি পানিশমেন্ট হইতে পারে? যেমন সালাতুল ফজর আদায় না করলে সকালের নাস্তা বন্ধ, জোহরের নামাজ না পড়লে দুপুরের খাবার বন্ধ, আসর মাগরিব না পড়লে সন্ধ্যাকালীন চা নাস্তা যা আছে বন্ধ, এশার নামাজ না পড়লে রাতের খাবার বন্ধ। দেখবেন সব হালুয়া টাইট। নামাজ না পড়িয়া হই যাই, উপায় আছে নি, কেউ আজকে খবর আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। এবং এজ এ টিচার, শিক্ষক হিসাবে আমরা আমাদের শফিক স্যার রাহিমাহুল্লাহ, আল্লাহ মাফ করুক, এই গরম গরম বাড়ি, শফিক স্যারের বাড়ি গাইয়া অবস্থা খারাপ। একদিন বাড়ি আর না বাড়ি, আমি তো মোটামুটি ফার্স্ট বয় আসলাম, শৈবর রোমান রুবেল তাই আমার থেকে মেধাবী আলহামদুলিল্লাহ, তাই সেকেন্ড আসলাম, পরে সাধারণ ইউনিভার্সিটি পড়ছে, এখন বড় ব্যাংকা। তো আমরা এদের রোহিদের মাঝে আধা ঘন্টা খাড়া করিয়ে রাখি দিচ্ছি, চাও রোহিদের ভাই দিল।
যাই হোক, শাস্তি দিতে হবে, কিন্তু আমিও আমার শিক্ষকতার জীবনের শুরুতে শাস্তি ছাড়া মনে করছি কোনো ওয়ে নেই। কিন্তু 18 সাল থেকে যে কোনো কারণে আমি বলছি আর বেত হাতে নেব না। শিক্ষকতা করি আর যাই করি, যতদিন করি এখনো করছি, পার্ট টাইমের মতো করছি, কিন্তু নট এ সিঙ্গেল ডে এখন আর বেত নেই না। 500 ছাত্রছাত্রী যদি প্রোগ্রাম হয়, বেত নাই, চোখের ইশারায় আঙুলের ইশারায় চলবে। মাসুক ভাই তো আমার প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, তবে উনি যখন পড়ালেখা না, উনি চাকরি করছেন শিক্ষকতা, যখন চাকরি করছেন তখনও বেত দেই, কিন্তু 17 সাল পর্যন্ত বেত সিস্টেম ছিল। 18 সাল থেকে আর বেত নেই, এখনো আঙুলের ইশারায় কিংবা ধমক দিয়ে কিংবা চোখের ইশারায় বললেই যথেষ্ট। শাস্তি মানে মেরে ভর্তা বানায় ফেলতে হবে না, আপনি আস্তে আস্তে চালু করুন, যেই যার জন্য যতটুকু প্রযোজ্য। অনেক ছেলে আছে এইটার চাহিদা ওইটার চাহিদা, দেব, কথা শুনতে হবে। আমি একটা কড়া কথা বলি, সত্য কথা বলি, আপনার মাথার ঘাম ঝরিয়ে আপনার টাকায় আপনার ছেলে পড়ালেখা করে খাওয়া দাওয়া করে, আপনার মেয়ে পড়ালেখা করে খাওয়া দাওয়া করে জীবন চালায়, আপনার স্ত্রী আপনার টাকায় চলাফেরা করে, চাহিদা পূরণ করে, আপনার অধীনস্থ আপনার পরিবারের সদস্যরা আপনার ঘাম ঝরানো টাকা দিয়ে জীবন যাপন করে, আর আপনার কথা শুনবে না। তাও তো আপনার ব্যক্তিগত স্বার্থের কথা বলছেন না, মাহবুদের কালাম থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, সত্য কথা বলার কথা বলছেন, সুন্দরভাবে দ্বীনি চর্চা করার কথা বলছেন, দ্বীনের পথে থাকার কথা বলছেন। এই কথা যদি মানে না, তাহলে গার্ডিয়ান হিসেবে শক্ত হয়ে যাবেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনার কথা আপনার অধীনস্থরা শুনতেই হবে, জুলুম করা নয়, এটা ইনজাস্টিস নয়, এটা জাস্টিস। ছেলেরাও শুনে রাখুন, মেয়েরাও শুনে রাখুন, কেন বাবার কথা শুনবেন না, কেন মায়ের কথা শুনবেন না? শুনতেই হবে, ভালোবাসা পাবেন। আব্বা যদি বলে আব্বু তোমার এটা করা দরকার, উনি ভাষাগতভাবে উন্নত ভাষা ব্যবহার করেছেন, তিনি যদি বলেন বাবা তোমার এটা করা দরকার, তোমাকে বুঝতে হবে, তোমাকে করতেই হবে। অনেক বাবা আছেন বলেন না বাবা তোমার এটা করলে ভালো হয়, এটা মানে তোমার উদারতা, কিন্তু তোমাকে মনে করতে, আব্বা বলছেন করলে ভালো হয় বাবা, তুমি মনে করবা এটা করতেই হবে। আব্বা বলছেন বাবা এটা না করলে হয় না, এর মানে বুঝতে হবে এটা করা যাবে না। বাবা মায়েরাও গার্ডিয়ানরাও সেরকম অ্যাটিটিউড নিজের মধ্যে গ্রো করেন, আর সন্তানরা সাবধান হয়ে যাবেন, কারণ এটা আপনার কল্যাণ। আজকে এই টিনেজ আর জেনজিরা তারুণ্যের উচ্ছলতায় আপনারা অনেক ভালো কাজ করেছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার হাতিওয়ালা বাহিনীর দাম্ভিকতাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট পাখি প্রেরণ করলেন। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় তাদের পায়ে ছিল পোড়ামাটি কিংবা পাথরের ছোট অংশ, কঙ্কর, ধ্বংসস্তূপে পরিণত করলো। ছোট ছোট পাখি 15.5 বছর জগদ্দল পাথরের মতো জুলুমতন্ত্র কায়েম করে সার্বিক স্বাধীনতা যারা হরণ করেছিল, প্রত্যেকটা দলের অবদান আছে। কেউ কাউকে ট্রল করা, হেয় করা, প্রতিপন্ন করা, বেয়াদবি করা, অবদানকে অস্বীকার করা উচিত নয়। প্রত্যেকটা দলেরই অবদান আছে, সম্মানের সাথে স্বীকৃতি দিতে হবে। তবে আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের, কিশোরদের, তরুণদের কবুল করে নিলেন, তাদের অবদানও আছে। আর চূড়ান্ত বিজয়টা এসেছে তারুণ্যদীপ্ত শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ফয়সাল আহমদ শান্ত, এদের রক্ত ত্যাগ কথা বলেছে, কারণ এরা জুলুমের শেষ সীমায় চলে এসেছিল। হেলিকপ্টার থেকে বাচ্চার উপর গুলি বর্ষণ হয়েছে, নিরপরাধ মানুষদের উপর জুলুম হয়েছে। এজন্য বড়দের আন্দোলন সংগ্রামও সফলতার দ্বার প্রান্তে নেওয়ার চেষ্টা করেছে। চূড়ান্ত সফলতা এসেছে শিশু কিশোর যুবকদের মাধ্যমে। এজন্য তাদেরকেও আমরা ভালোবাসা, আন্তরিকতায় বুকে টেনে নেব, কিন্তু এর মানে মুরব্বীদের অস্বীকার করে অবহেলা করব, ব্যাপারটা সেরকম নয়। এজন্য জীবন পাল্টাতে চাইলে নামাজ নামাজ নামাজ, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ। আজকে অনেক কথাই বলে ফেলেছি, আর ব্যাখ্যা করা দরকার নেই। সবসময় নিজে ভালো কাজ করব, ভালো কাজের দাওয়াত দেব, মানুষকে বোঝাবো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ থেকে নিজেও দূরে থাকব, মানুষকে মন্দ থেকে দূরে রাখার চেষ্টা করব। সূরা আলী ইমরানের 104 বা 110 নম্বর আয়াত নিঃসন্দেহে সেটা আপনাদের জানা। আপনারা সেই আলোকে ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজটা আমরা অব্যাহত রাখবো। আর সর্বশেষ পয়েন্ট হলো ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক, যখন বিপদ মুসিবত আসে তোমার উপর, যখন কষ্ট দুঃখ যাতনা আসে, তখন ধৈর্য ধারণ করো। আপনি সামর্থ্য আছে, অভাব বোঝাতে যাইবেন না, দরকার নেই,
কিন্তু মাঝে মধ্যে লিমিটেশন থাকা উচিত। অপচয় করাটা ঠিক নয়, আবার কৃপণতা করা উচিত নয়। সন্তানের যেটা ন্যায্য প্রাপ্য সেটা পৌঁছে দেবেন, কিন্তু যেটা প্রাপ্য না সেটাও দিয়ে দিচ্ছে। 6-এ পড়ে 7-এ পড়ে বলছে আব্বু আমার অ্যান্ড্রয়েড সেট লাগবে, স্মার্টফোন লাগে, আইফোন লাগবে। আপনার টাকা আছে বলেই দিয়ে দিবেন, আপনার টাকা আছে বলেই দিয়ে দিবেন। বাইসাইকেল চালায় নাই, মোটরসাইকেল কিনে দিচ্ছে। আপনি কত বড় ঝুঁকিপূর্ণ। তাও এখন ছেলেরা যেন তেন মোটরসাইকেল চালায় না। বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে ভালো রোড কোথায় আপনারা বলতে পারবেন? কোন রোডগুলো সবচেয়ে নাম্বার 1, সবচেয়ে স্মুথলি চলা যায়, একেবারে রাস্তাটা সবচেয়ে কোন দিকে? এটা তো একটা এরিয়া, আমি বলতেছি হাইওয়ে রোড সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো মোটামুটি পার্সোনাল অবজারভেশন আপনারা একমত হবেন। অবহেলিত ছিল, রাস্তাঘাট ছিল না, সেতু ছিল না, পদ্মা সেতু। ওই রোডে যদি আপনারা যান তাহলে দেখবেন রাস্তা ছিল না, কিন্তু এখন রাস্তা কাকে বলে আর কত প্রকার ও কি কি। যশোরে লোহাগাড়ায় মাহফিল করলাম, মাহফিল শেষ করে 12টায় রওনা হয়েছি, 2:40-এ ফকিরাফুল একেবারে পানির ট্যাঙ্কি, 2 ঘন্টা 40 মিনিট মাত্র। মানে আকাশের, আমি মজা করে আমার আমির ভাইকে বলি আমাদের প্রাইভেট কারে বিমানের ছোঁয়া। তবে সতর্ক না থাকলে আবার বিপদ আছে, সতর্ক থাকতে হবে। তো এইরকম স্মুথলি এই রাস্তা দিয়েও সতর্কতার সাথে দ্রুত গতিতে গাড়ি চালানো যায়। কিন্তু সোনামগঞ্জের রোড কি এরকম হয়ে গেছে? তুমি যে স্পোর্টস বাইক কিনতেছো 5.5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে, 8 লাখ টাকা দিয়ে স্পোর্টস বাইক বাংলাদেশের সুনামগঞ্জ সিলেটের রোডে চালানো কত ঝুঁকিপূর্ণ তুমি কি জানো? বাবা মা টাকা আছে, চাইলেই চাহিদা সব পূরণ করবে না। আবার আমার শিশুরা, কিশোররা, যুবকরা মাইন্ড করবেন না। আপনার এমন দিন আসবে আপনার স্বাধীন হবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু ওই সময় আর ভালো লাগবে না। এখন তো আপনি বুঝতে পারছেন না। কবি মতিউর রহমান মল্লিকের একটা সঙ্গীতের শ্লোক আপনাদের শোনাই। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবি দ্বিগুণ। আবেগ সে তো হঠাৎ আগুন। আবার এই আগুনে টিকটক করতে করতে একজন আলামিন নামে একটা ছেলে কিন্তু আগুনে পুড়ে গেছে, দেখছেন কিনা জানি না, সত্য কিনা, মোটামুটি সত্য। ওই ছোট ছোট ভিডিও এগুলো এখন খুব ফেমাস, পপুলার। এখন অভিনয় করে মজা দেখাতে দেখাতে নিজে আগুন ধরাইয়া টিকটক করতে গিয়া বা শর্ট ভিডিও বানাতে গিয়ে আগুনে পুড়ে গেল হসপিটালে, মুমূর্ষু অবস্থা। যাই হোক, আবেগ শত হঠাৎ আগুন। আবেগ, ইমোশন মানে হলো আগুনের মতো উত্তেজিত হওয়া। খুব কম সময় উত্তেজিত আমরা হয়ে যাই। আবেগ শত হঠাৎ আগুন, একটু তা দিলেই জ্বলবে দ্বিগুণ। কিন্তু তিলে তিলে অসহ জলাশয়ে আল্লাহ রগে জীবন লাগানো নয় তো সহজ, তুমি মানো কি? এজন্য শুধু ইমোশনাল না, বিবেককে খাটিয়ে ধীর স্থির ভাবে সুন্দরভাবে জীবন সাজানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সেই প্রচেষ্টায় আমাদেরকে একত্রিত করুন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাটাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।